কোনো প্রকার ওজর নেই যে ওজরের কারণে সালাত মাফ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী সেটি হচ্ছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে সে কাফের। ফাকাদ কাফারা, সে কুফরি করেছে, সে অস্বীকার করেছে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে সে নির্ভেজাল কাফের। এক্ষেত্রে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটি উদ্ধৃতি রয়েছে, সেটি হচ্ছে, মান তারাকা সালাতা ফাকতুলু বিসাইফ। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে তাকে তরবারি দিয়ে হত্যা করতে হবে, তাকে জবাই করতে হবে। তো কোনো মুসলিম সালাত পরিত্যাগ করবে, তার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। তাকে ইসলামী শাসক যদি থাকে তিনি তাকে হত্যা করবেন। হত্যাই তার শেষ পরিণতি নয়, বরং আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ফালা তুগাসসিলু, তাকে গোসল দিও না, ওয়ালা তুকাফফিনহু, তাকে কাফন দিও না, ওয়ালা তুসাল্লি আলাইহি, তার জানাজার সালাত হবে না, তার জানাজার সালাত পড়ো না, ওয়ালা তাদফানু বিমাকাবিরিল মুসলিমিন, আর তাকে মুসলিমদের গোরস্থানে দাফনও করো না। তাহলে যে ব্যক্তি সালাত আদায় না করে, মুসলিম হিসেবে নিজেকে দাবি করে কিন্তু সে ব্যক্তি সালাত আদায় করে না, তাহলে তার জানাজার সালাত আদায় করা যাবে না, তার জানাজার সালাতের কোনো প্রয়োজন নেই। আর তাকে মুসলিমদের গোরস্থানে দাফনও করা যাবে না। মুসলিমদের কবরের যে জায়গা, সেই জায়গা সম্মানিত জায়গা, তো অবশ্যই এটা এই সম্মান, এই পর্যায়ের সম্মান যে একজন বেনামাজিকে, ওই কাফের বেনামাজিকে, একজন বেনামাজিকে নামাজিদের গোরস্থানে তাকে দাফন করে যাবে না। এটা নামাজি ব্যক্তির সম্মান। যারা সালাত আদায় না করবে তাদের মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, তাকে কবরস্থ করা যাবে না। এটা মুসলিমদের আত্মসম্মান, এরা যারা মুসল্লি তাদের সম্মান। হ্যাঁ, এখন তাদের জন্য কি করা যায়, যারা বেনামাজি তাদের জন্য কি করা যায়, তাদেরকে কি করতে হবে? দুটা পথ রয়েছে। একটা হচ্ছে প্রতিটা গ্রামে যেই কবরস্থান রয়েছে, এই কবরস্থানে একটা আলাদা এরিয়া করা যেতে পারে, যে এরিয়াতে যারা সালাত আদায় করবে তাদেরকে এই মুসল্লিদের এরিয়াতে দাফন করা হবে। আর যারা সালাত আদায় করবে না, যারা সালাত আদায় করে না, তাদেরকে ওই যে অন্য এরিয়ায়, একটা কবরস্থানের দুইটা এরিয়া করতে হবে। যে এরিয়াতে নামাজ পড়ে না যারা, তাদেরকে কবরস্থ করা হবে। কথা বুঝতে পারেননি? তার মানে হচ্ছে যারা মুসলিম তাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে। একজন ব্যক্তি মুসলিম হওয়ার অর্থই হচ্ছে, মানে একজন ব্যক্তি যখন বলবে, কালেমায়ে শাহাদাত পাঠ করবে, তখন সাথে সাথে ইসলামের যে মূল অপরিহার্য বিষয় তার উপর চাপিয়ে যায়। যেমন একজন ব্যক্তি শুধু বলছে, একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করছে এবং বলছে
যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ার অর্থই হচ্ছে যে আমি এখন থেকে সালাত আদায় করব মর্মে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হচ্ছে। তাহলে এই চুক্তিবদ্ধ হওয়ার পর যারা সালাত আদায় না করে, আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর যারা সালাত আদায় না করে, তাদেরকে তো মুসলিমদের এরিয়াতে, মুসল্লিদের এরিয়াতে থাকার কোনো সুযোগ নেই। যেটা বলছিলাম যে একটা গোরস্থানে দুইটা পাঠ হবে, একটা হচ্ছে বেনামাজির পাঠ, আর একটা হচ্ছে নামাজিদের পাঠ। যারা সালাত আদায় করবে, সমাজে যারা নামাজ আদায় করবে, গ্রামে যারা নামাজ আদায় করবে, তাদের জায়গায় নামাজিদের সাথে হবে। আর যারা সালাত আদায় করবে না, এদেরও সংখ্যা বেশি হতে পারে, এদেরকে এই বেনামাজিদের কাতারে দাফন করতে হবে। হ্যাঁ, বলবেন না, এদের কিন্তু জানাজার সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা নিজের জীবনে বেঁচে থাকতে তাদের জীবদ্দশায় তারা সালাত আদায় করেনি। যারা সালাত আদায় করেনি জীবদ্দশায়, তাদের জন্য কিভাবে সালাত আদায় করা যেতে পারে? তাদের জন্য কিভাবে জানাজার সালাত আদায় করা যেতে পারে? আমি ব্যক্তিগতভাবে ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মন্তব্যটি আমার কাছে খুবই ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলেছেন যে মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করে, সে ব্যক্তি কাফির হয়ে যায়। এখানে কেউ কেউ অনুবাদ করেন যে যে ব্যক্তি সালাত আদায় ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, সে ব্যক্তি কুফরি করে, সে ব্যক্তি কাফের হয়। এই অনুবাদ অনেকে করে না, কিন্তু সালাত পরিত্যাগকারীর চূড়ান্ত হুকুম হচ্ছে সে ব্যক্তি কাফের। ইচ্ছাকৃতভাবে সে সালাত আদায় করবে না, সে মুসলিম থাকে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করে, সে ব্যক্তি কাফের হয়, সে ব্যক্তি কুফরি করে, সে ব্যক্তি আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে, আল্লাহর সাথে চুক্তি লঙ্ঘন করে, সে আল্লাহকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে। হ্যাঁ, একজন ব্যক্তি মুসলিম হবে মানে একজন ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করার সাথে সাথেই সে ব্যক্তি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয় যে আমি আজ থেকে সালাত আদায় করব। কিন্তু ও ব্যক্তি সালাত আদায় করে না, কাজে ওর থাকার, যেটা বলছিলাম যে দুইটা পথ হতে পারে। এক হচ্ছে ওই ব্যক্তির লাশকে ওই পর্তুগাল যেভাবে যে কোনো জায়গায় পুঁতে রাখা হয়, এইভাবে পুঁতে রাখা যেতে পারে। আর দ্বিতীয় আর একটি পথ, এটা অত্যন্ত একটু সম্মানজনক হয়, সেটা হচ্ছে মুসলিমদের কবরস্থানের বাইরে আর একটা এরিয়া করা যেতে পারে, এখানে বেনামাজিদের গ্রস্ত করতে হবে। দেখেন তো, আমার এই চিন্তাটা যদি আপনি সমাজে প্রতিস্থাপন করতে পারেন, তাহলে সমাজে মুসল্লিদের সংখ্যা ইনশাআল্লাহ বৃদ্ধি হবে।